শরীর ভালো থাক চাই না থাক, তোমার মন ভালো থাক চাই না থাক, ঘুম থেকে উঠে প্রত্যেকটা বাড়ির বউদের এই কাজগুলো করতেই হবে। আমিও শুরু করে দিলাম বন্ধুরা আমার নিত্যদিনের কাজ, আর তার সাথে আজকের ভিডিওটা। ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে এদিকে চলে আসলাম হচ্ছে বারান্দা আর ঘর মুছতে। রান্নাঘর, বারান্দা, ঘর সমস্ত কিছু মোছা। আর এদিকে দেখো সিঁড়ির মধ্যে জল পড়ে একদম কী অবস্থা, কুয়াশার জল এগুলো। ওই বালতিটা করে জল নিয়ে এসেছিলাম, তো মুছে নিলাম। মুছে তারপরে এখন উঠানটা ঝাড় দিব। আর সত্যি কথা বলতে কয়েকদিন ধরে যা কুয়াশা পড়ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই না বলো? সকালবেলার দিকে আর রাত্রেবেলার দিকে, দুপুরবেলার দিকে অতটাও ঠান্ডা নেই, সকাল আর রাত্রেবেলা ঠান্ডাটা যেমন সহ্য করাই যাচ্ছে না। আর ঠান্ডা লাগানোও যাবে না, কারণ হচ্ছে এখন যদি আমার ঠান্ডা লাগে তাহলে আমার ভিতরে যে আছে তারও ঠান্ডা লেগে যাবে। কিন্তু আবার না করে উপায়ও নেই এই কাজগুলো, তাই না বলো? খেতে গেলে বাসন কোসন সমস্ত কিছু লাগবেই, থাকতে গেলে বাড়িঘর পরিষ্কার করতেই হবে। তো যাই হোক, কালকে রাত্রে আর বাসন মাজেনি, কারণ এত কুয়াশা পড়ছিল, বাসন মাজার মতো মানে শক্তি আর ক্ষমতা আমার কোনোটাই ছিল না। তো বাসন কুসুন মেজে এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। এখানে পুচকুর জামা কাপড়, প্রতিদিনের যে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলো। আসলে ও তো ছোট, তো ও তো আর বোঝে না, ও তো খেলে, মাটিতে নোংরা করে। তো সেই জামা কাপড়গুলো সমস্ত ধুয়ে দিলাম, সাথে তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট, মানে দুটো প্যান্ট, একটা হাফ একটা ফুল, এগুলোও ধুয়ে দিলাম। ধুয়ে এখানে রোদে দিয়ে দিলাম। আর জানো এখন আপাতত একটুখানি রৌদ্র উঠেছে, কিন্তু এই রৌদ্রটা আর বেশিক্ষণ থাকবে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল প্রায় 7:30টার মতো। আমি যখন উঠেছি তখন আরও অনেক কুয়াশা ছিল, এখন কুয়াশাটা অনেকটা কমে গেছে, দেখো হালকা হালকা রৌদ্র ওঠার মতো হয়েছে। আর সমস্ত কাজ শেষ। বাসন মাজা কালকে রাত্রে বাসন আসতে হয়নি, বোরোলিন দিছি রাত্রেবেলা একদম চ্যাপ করে ঠোঁটে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলাম কিন্তু বোরোলিন লাগাবে, তো বোরোলিন এখনও মুখ ধুই নেই না, সেই জন্য বোরোলিনগুলো আছে আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম যে সমস্ত কাজ শেষ, উঠান ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, বাসন মাজা সমস্ত শেষ। এখন ছেলেকে নিয়ে, ও ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে একটুখানি বাইরে গেল রাস্তায়, ওই যে ওইদিকে ব্রাশ করতে। আর আমি এই ফাঁকে মুখটা ধুয়ে বসিয়ে দেবো চা, ছেলের খাবার, আর মশারি টশারিগুলো তুলতে হবে। চলো, কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। সকালবেলা এরকমটা খুব হয়, চাপ, কাজের চাপ এখন অনেকটা বেড়ে গেছে। তো চলো দেখতে থাকো। ওইদিকে আমার পুচকু আর পুচকুর বাবা আসতেছে, দুজনে মিলে ব্রাশ করতেছে। চলো, আমি এখানে তোমাদের সাথে কথা বললে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, আসলে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে নিই। কালকে রাত্রেই আমি ভিডিও এডিট করে রেখেছি, তখন 12টা বাজে, 12টার মধ্যে সমস্ত কাজ করে রেখেছি, ভিডিও এডিট সমস্ত কিছু। এই বাবা, আমি এটা ওহো এমন করে লাগাই, ও জানা আমার। এখনো মশারিটা খালি তোমাদের দাদাভাই তুলে রেখে গেছে, এখনো বাকি বিছানা করিনি। আর ওর এটা হচ্ছে, আর কি মা কি না বাবা, এটা নেওয়া যায় না, এটা টিপ দেয় মাম্মাম। কি এটা শেষ তো, অন্য দেয় সরো। দেখো আমি ভাত আর ডাল বসাইছি, কারণ না ওই একটার দিকে খাইতে খাইতে প্রচন্ড খিদা। এটা আচ্ছা, চলো চলো ঘরে, চলো ঘরে নিয়ে চলো, এটা নিয়ে চলো। ও এই বাপ ফেলবা না। এদিকে ভাত ডাল এগুলো বসিয়ে এদিকে চা বানিয়ে নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই মুখ ধুতে গেছে, ওটা রাখো, জল দেই। আর পুচকুকেও এখনো খাওয়াই নেই। হ্যাঁ দাও জল, নামবো পরে, জল দেই, দাও এটা, দাও বাবা, জল দিব তো, মাম খাবো, দাও। হ্যাঁ ওটা দাও, ওটা যে জল দিব, দাও মা, জল দিব, দাও জল, গরম জল দিব, দাও গরম জল দিব, দাও। 2 দিন ধরে এরকম হয়েছে, কি বলতো, মানে খাওয়াটা অনেকটা লেটও হয়ে যায়। এই মোটামুটি খেতে খেতে, দুপুরের খাওয়া খেতে খেতে দেখুন না এই 2টার মতো বেজে যায়, কারণ ওকে স্নান করাই, ওকে খাওয়াই, তারপরে রান্না বান্না হতে হতে আর প্রচন্ড খিদে পেয়ে যায়। সকালবেলা তো সেরকম আমরা কিছু খাই না, রুটি টুটি। জল আনি, জল কি করব, খুলে দিব। তো সেরকম তো রুটি টুটি এই সমস্ত কিছু খাই না, তো যার কারণে সকালবেলা খিদে পায়।
আর তার জন্যই আজকে সকাল সকাল সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। সিদ্ধ ভাত মানে ভাতটা একবারই বসাইছি, যাতে আর দুপুরবেলা আমাকে আর বসাইতে লাগে না। ওটার মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো এখন চাটা। বাবা আঙ্গুল কেটে যাবে, আমি কেটে দেই। হ্যাঁ দাও, আমি কেটে দিই। দাও আমাকে দাও, আমাকে দাও, দেখি পাটা দাও। দাও আমি কেটে দিই, পা দাও। হ্যাঁ তোমার নাই তো বাবা, তোমার নখ নাই তো, কেটে দিছো তো মাম্মাম। যে নাই নাই, আচ্ছা ঠিক আছে দিচ্ছি, দাও। তো বন্ধুরা ওদিকে ডালটা নামিয়ে নিলাম, তো এখন পাঁপড়গুলো ভেজে নিব আর ডাল করব। আর আজকে বেশি কিছু রান্না করব না, পাঁপড় ভাজা, ডাল, আলু সিদ্ধ, এই হচ্ছে আজকে খাওয়া। তেলটা বেশি দিতেই তোমাদের দাদাভাই ভিডিওটা এডিট কখন করছিল বলে কি, হ্যাঁ এতটা তেল কেন দিয়েছো? তা আমি বলি যে না, এই তেলটা দিয়ে পাঁপড়ও ভাজবো, সাথে হচ্ছে ডালও সোমবার দেবো। আর পাঁপড় ভাজলে বলো একটুখানি তো তেল বেশি লাগে, তাই না বলো? তো পাঁপড় ভাজা কমপ্লিট করে তারপরে আমি এটার মধ্যে ফোড়ন দেব হচ্ছে ডাল। তো ডালটা ফোড়ন দেব। আর এদিকে কিন্তু তোমাদের সকালে যেরকম রোদ দেখিয়েছিলাম, এখন কেন জানি না আকাশটা ড্যাম করে গেছে। কোথায় জানি শুনছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো সেটাই বোধহয় বৃষ্টির আভাস চলে আসছে, যার কারণে আকাশটা একটু ড্যাম। তো তারপরে এই যে শাক, বাবা শাক তুলে এনে দিল, তো এখন শাক রান্না করব। আজকে না বেশি কিছু রান্না করব না, ওই শাক আর হচ্ছে ডাল, মুসুর ডাল আর আলু সিদ্ধ দিয়েছি, পুচকুর জন্য ডিম সিদ্ধ দিয়েছি। আর মানে পুচকুর জন্য দুপুরবেলা ডিম খাবে, আমরা সকালে খাবো। আর তার সাথে হচ্ছে কি করলাম, পাঁপড় ভাজা। তো এই রকম সময় চলে আসবে বাড়িতে অতিথি। কে আসবে জানো? আমার মামি শাশুড়ি। হট করে এদিকে ব্যাংকে চলে আসছিলো, ব্যাংক থেকে আমাদের বাড়িতে আসবে। তো এখন কি করি। তো এই যে এদিকে বসালাম এই যে শাক, আর তার সাথে হচ্ছে এখানে পাঁপড় ভাজা, আর হচ্ছে মুসুর ডাল হয়ে গেছে, আর আলু তো ভাতের মধ্যেই সেদ্ধ দেওয়া, এখনো বের করিনি। রান্নাবান্না সমস্ত প্রায় কমপ্লিটের দিকে, এখন সেদ্ধটা মাখবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তো চলো, তোমাদের দাদাভাইকে বললাম কি যে একটা কাজ করো না, বিছানা বলতে এই যে লেপটা আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্রে দাও। তো নিয়ে গেল আর কি রোদে দিতে। তারপরে এখন ভয়েস দিব। ঠিক আছে, দেখো আমার বর মশাইয়ের কাণ্ড। আমি যখনই শাক বসাই, মানে ভাজাভুজি যখন বসাই তখন তো আসেই, এই শাক বসালেও আসে। ওর এরকম এই যে আধা সিদ্ধ শাক, আধা সিদ্ধ শাক। গুড মর্নিং সবাইকে। তো মিতু বললো যে অনেক আগেই নাকি ব্লগটা শুরু করছে, আমি জানি না। তো ওই দেখো সকাল সকাল এদিকে হচ্ছে, এটা হচ্ছে আলু সিদ্ধ, আলু মাখা। আর এইদিকে হচ্ছে আমার পছন্দের শাক, মানে টাটকা টাটকা শাক। আমার শাক কিন্তু বেশি সিদ্ধ ভালো লাগে না। আর এইদিকে দেখো ডিম, মুরগির ডিম। আর কতগুলো ভাত দিছে দেখো, ভাত দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে। আর কী বলবো, শীতের সকালে এরকম খাওয়া দাওয়া বেশ ভালোই লাগে। কারণ দেখো শীতের এখনও ভাবটা যায়নি, মোটামুটি 10টা বেজে গেছে, কিন্তু এতগুলো ভাত কিন্তু আমি খাবো না। এখানে 2টা ডিম আছে, মিতু খাবে, ঠিক আছে? আমি একটু খেয়ে ওকে দিয়ে দেবো। তো বললো যে আর এত বাসন মাজতে পারবো না, তুমি খেয়ে নাও, তারপরে আমি মানে খাচ্ছি তোমার পাতেই। না, কালকে ভিডিওটাতে অনেক কমেন্ট আসছে যে এই অবস্থা তুমি কেন এরকম করে কাজ করছো মিতু, করাটা ঠিকও না। আমি ওকে বারবার করে বলছি, আর তোমাদেরকেও বলছি বোঝাইতে, কিন্তু ও কারো কথা শোনে না, কারো কথায় কান দেয় না। যখন কোনো সমস্যা হবে, অসুবিধা হবে, তখন কি হবে বুঝতে পারো। প্রেশারটা তো আমার উপর দিয়ে যাবে। তোকে বলি কি আমার নর্মাল ডেলিভারি হবে গো। প্রথমটা সিজার হলে পরে আর নর্মালে কোনো চান্স থাকে না। এবার বিষয়টা হচ্ছে, সেটা বেশ ভালো লাগছে। এবার কাজের কথায় আসি। তো ওকে বারবার বলা সত্ত্বেও ও কিন্তু শোনে না। কারণ 8 মাস 9 মাস চললে মানে কি, খুব কাছে চলে আসার সময়টা। আর আমি দেখছি আমার অনেক বন্ধু বান্ধবেরই দেখছি, পাড়া প্রতিবেশী দেখি যে এই সময় এত বেশি কাজ করে না কেউ। আমি ওকে বারবার করে না করা সত্ত্বেও করে।
এবার আমার কাছে কি করার থাকে বলো, কিছু করার নেই। A to Z বাড়ির সমস্ত কাজ করছে এবং ভারী কাজও করছে রীতিমতো। আমি কি বলবো বলো, এতবার না করা সত্ত্বেও করছে, করেই যাচ্ছে। আমি তো বলছি আমি করে দিচ্ছি সব, কিন্তু আমাকে বলতে তো হবে। আর ওর মুখে শুধু একটা কথাই যে আমার কপাল খারাপ, আমার জীবনে আমার একটা জায়গা থাক। আমিও বলতে চাই না তোমাদেরকে যে আমার ওই জায়গাটা নেই, তাই আমাকে মেনে নিতে হবে, আমাকে করতে হবে। আমি বললাম আরে পাগল নাকি, যেটা নেই শুধু তুমি না, তোমার মতো পৃথিবীতে আরও আছে অনেক যাদের তোমার মতোই সেম সিচুয়েশন। তো এটা বুঝতে হবে না, বাস্তবটা তো আলাদা। তুমি যদি এখন এটা ভাবো যে আমার মা নেই, আমার কপাল খারাপ, এটা কি ধরনের কথাবার্তা বা এটা এই মেন্টালিটিটা কেন আসবে, তাই না? আমি বারবার করে ওকে বোঝাই, তারপরেও যে আমার কিছু করার নেই। ও বলে যে আমার কিছু করার নেই, আমার কপাল খারাপ। তো কি বলবো আর। হয়ে গেছে, এই গরম জলটা ফ্লাক্সে হাফ ঢুকবে আর হাফ দিয়ে ও স্নান করবে। এদিকে আমি পুজো দিয়ে নিলাম, আর পুজো দিয়ে আর দুটো ওর প্যান্ট ছিল সেই দুইটা ধুয়ে দিলাম, এগুলো সকাল থেকে যেগুলো নোংরা করেছে সেগুলো। আর এদিকে পুজো দেওয়া 11টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট, রান্না বান্না। চলো তোমাদের একটা দারুণ জিনিস আমি শেয়ার করি। ধরতে না পারলে রাগ হবে। হ্যাঁ, ওইখানে আসো, ওইখানে আসো। হাসো হাসো, একটু হাসো, একটু হাসো। পাপাকে দেখো, পাপাকে দেখো, পাপাকে। দেখি এদিকে, দেখি দেখি, আদর করো না, উম্মা দেয় না। এটাতে রাখো, এটাতে রাখো, এটা আদর করো, সাইড করো, এখানে ঢুকায় রাখো বাবা, তাহলে চলে যাবে না। হ্যাঁ, এই থাক, এখানে থাক, বসো বসো বসো, তুমি বসো। ওইটাকেও আনতে হবে। এখন বাজতে চলছে 3:42। তো এতক্ষণ অবধি ঝড়ের মতো মানে গেল, আর তোমাদের সামনে না ক্যামেরা অন করতে পারছি না কিছু। তো আজকে তো জানোই আমি সকালবেলা রান্না করছি, তো ডাল, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, তারপরে হচ্ছে আর কি শাক, এগুলো রান্না করেছি। রান্না করে ছেলেকে ঘুম পাড়াইলাম, আর তখন ওই যে আমাদের তো প্যাম্পাস অর্ডার দেয় আর কি, তো এখানে অবধি ডেলিভারি করে দিয়ে যায়। তো তোমাদের দাদাভাই ডেলিভারি বয়টা ফোন করলো, তো ওইখানে গেছে, যায় দেখে যে মামি আসতেছে, মানে তানিশের মামি। আমরা তো জানোই, তো মামি শাশুড়ি বাড়িতে গিয়ে অনেক ব্লগ করেছি, তোমরা দেখেইছো। তো মামি শাশুড়ি আসছে, সচরাচর কিন্তু আসেই না, বলতে বলতে আমাদের একদম মানে অধৈর্য হয়ে গেছে, আসতে চায় না। আর আসলেও এই 1 ঘন্টার জন্য আসে, চলে যায়। তো যাই হোক, এদিকে আসছিল ব্যাংকে, তো এদিকে আমাদের বাড়িতে ঢুকলো মামি শাশুড়ি, আর আরেকজন আসছে, একটা কি হবে, দিদা হবে হয়তো, হ্যাঁ। তো আসলো, তো গেটের ওইখানে এসে আমাকে ডাকতেছে। আমি তো মানে অবাক হয়ে গেছি, হট করে মামি আসছে। তো যাই হোক, খুব ভালো লাগলো মামি আসছে। তো এখন দুপুরবেলা আসছে, কি করি। আর আজকে না আমি 2 বেলার ভাত রান্না করছি, তারপরেও বেশি হবে আর কি, এরকম রান্না করছি। তো যাই হোক, বলে না একটা কথা থাকে যে কার হাঁড়িতে যে কার ভাত কোন দিন ভগবান লিখে রাখছে সেটা কেউ জানে না। সত্যি আমি কোনোদিন কিন্তু বেশি মানে ঠিকঠাক রান্না করি, তো আজকে আবার এমনভাবে রান্না করছি, অনেক বেশি ভাত হয়েছে।
তো যাই হোক, এই যে তারপরে শাক, তোমাদের হচ্ছে ডাল, এগুলো দিয়ে, আর রাস্তা দিয়ে মাছ আলা যাচ্ছিলো, তো তোমাদের দাদাভাই মাছ নিল। তারপরে মাছ ভাজা করলাম, তো মামি বললো যে আর ঝোল করতে হবে না, তো মাছ ভাজা করলাম। গাছের বেগুন ছিল, বেগুন ভাজা, ডাল, শাক, পাঁপড় ভাজা, এগুলো দিয়ে তারপরে মামি আর ওই দিদাটাকে দিলাম। খাওয়া দাওয়া করে এইমাত্র গেল, আর আমরাও এই যে খাওয়া দাওয়া করলাম। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করলো, আমি খেলাম, ওইখানে বাবা বসছে খেতে, আর আমি এদিকে দেখো হাঁড়ি কড়াই সমস্ত কিছু মেজে নিয়ে আসি। টায় ভাত হয়ে গেছে, মেজে নিয়ে এসে এখানে রাখলাম। তো আসার পরে শুনলো ওই খবরটা, যদিও বা আগেই শুনছে, তো আজকে আবার শুনলো, শুনে বললো যে কি খেতে মন যায়। তো আমি বললাম যে মামি আমার তো সেরকম কিছু খেতে ভালো যায় না, শুধু জলপাই ঠলপাই এগুলো আর কি, তেঁতুল ঠেতুল এগুলো, আর হচ্ছে শীতলের ছাকা। তো বলে কি ঠিক আছে, তাহলে ওই যে ওকে যাইতে বললো। ওকে কিন্তু মামার বাড়ি ওদিকে সবাই বাপ্পা করে ডাকে, তো বলে যে বাপ্পাকে বললো যাইতে, হচ্ছে আমি শীতল পাঠায় দিব না, আমি রান্না করব। তো আমি বললাম রান্না করে দিলে তো আরও বেশি ভালো হয়। তো যাই হোক, এই আর কি। আর এই সময় তো আমার কোথাও যাওয়া যাবে না, কারণ এখন একটা এমন পরিস্থিতি হয়ে গেছে, এমন মানে একদম শেষের দিকে, এই সময় গাড়ি জার্নি করা বা কোথাও যাওয়া, ঘুরতে যাওয়া, ডাক্তার দেখানো ছাড়া কোথাও যাওয়া ঠিক না। তো আমি যাব না। মামি বললো যে ঠিক আছে, তাহলে আমি করে খাওয়াবো তোমাকে, হয়তো বা মামি আসবে। তো এদিকে আবার পুচকু উঠে গেছে, কারণ ওর একটু আওয়াজ হলেই বাস উঠে যায়। তো ওই যে একটুখানি আওয়াজ হচ্ছে, চিৎকার, কথাবার্তা, তো ঘুম থেকে উঠে গেছে, ওর বাবার সাথে এখন মোবাইল দেখছে। আমি এদিকে সম্পূর্ণ কাজ করা কমপ্লিট। এই দেখো এদিকে এক ঝুড়ি বাসনপত্র, এগুলো মেজে রাখলাম। মাছ ঠাস সমস্ত কিছু, হাই হিস 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 হিস, মাছের গন্ধ পেলে বিড়াল আছে, সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তারপরে উঠানটা ঝাড় দিলাম, জামা কাপড় সমস্ত কিছু তুললাম। আজকে আর একটুখানি দুপুরে শুতে পারিনি, এখন একটু শুবো ছেলেকে নিয়ে। এখন বাজতে চলছে রাত্রি প্রায় 8টার মতো। পুচকু তো ওই আলমারিগুলো খুলতে পারে, তো খুলে ওর বাবার এই যে কোটটা দেখলো, ঠিক আছে, দেখার পরে ওর যে ওইটা পড়বে। প্রথমে তো বড় যে কোটটা, সেটার জন্য একদম পাগল হয়েছে। কি 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 আচ্ছা আচ্ছা বলবো না, শোনো শোনো, তুমি আয়নাতে একটু দেখো তো কেমন লাগে। যা, বড় কোটটার জন্য পাগল হয়েছে। তো তারপরে অনেক ভুলে ভালে এই যে এইটা দিলাম। এটা তাও মানে মোটামুটি ওর মানে পা অব্দি আসছে, আর ওইটা তো একদম পুরো ছেঁচড়ায় যায়। বাবা এটা কার? ভাই মাইটা না, এটা কার কার জামা পরছো তুমি? বাবার। বাবাই বাবাই বাবাই। মার দিবা না, মার দিলে আমি কিন্তু বকো দিব। আয় চোখ বড় বড় করবো তুমি, না চোখ বড় বড় করবো কিন্তু। আয় শোনা, এটা কার জামা পরছো? পাপার। হ্যাঁ বাবা। কার বাবা? তরুণকে ডাকো, বাবাকে ডাকো তো, তরুণকে ডাকো, ডাকো তরুণ, তরুণ। মিতুকে ডাকো তো, মিতু। ফুচি না, বান্টি ডাকো তো, বান্টি। তুমি ঘুমু দিবা না? ঘুমু নাই কেন? কি করবা তাহলে? বাইরে যে বাঘ আসছে, বাঘ আসছে বাইরে, বাঘকে তাহলে যাইতে বলো, যাইতে বলো, যা 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 বলো। ওইটা বাঘ না, ওর বাঘটা দেখা দিতেছে না, আরেকটা বড় বাঘ আসছে, বড় বাঘ। ভয়, তাহলে বলো যা, অফ দিয়ে দাও, অফ দিয়ে দাও বাঘকে, বাবা বাঘকে অফ দিয়ে দাও তো। সোনা সোনা, ও আমার কিউটি। ফিরে আসলাম অনেকক্ষণ পর, এখন বাজতে চলছে রাত্রি 8:30টার মতো। তো রান্না আবার করলাম, ভাত করলাম, আর তার সাথে হচ্ছে আলু ভাজা করলাম। দুপুরের ডাল ছিল অল্প, ভাত, আলু ভাজা, মাছ ভাজা করলাম, আর মাছের তেল একটুখানি পেঁয়াজ দিয়ে করলাম। তো যাই হোক, বাবার ভাত দিয়ে আসলাম, ওখানে ভাত, ডাল, আলু ভাজা এগুলো বাবাকে দিয়ে আসলাম। আমাদের ভাত এই যে এখানে নিয়ে আসলাম, তার সাথে হচ্ছে গরম জল করলাম, গরম জল ঘরে নিয়ে আসলাম, সমস্ত কিছু করে পুচকুর দুধ গরম করে নিয়ে আসলাম। এখন বাজতে চলছে 1:30টার মতো। সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি মুখটা ধুয়ে মুখে ক্রিম লাগাবো, ক্রিম লাগিয়ে শোবো। আমার দাদাভাই আসতে একটুখানি লেট হবে, যতক্ষণে ও আসছে ততক্ষণে যতটা সম্ভব ভিডিওটাকে এডিট করে রাখবো। তো
তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল আর কি সুন্দর ভিডিওর সাথে। জানি না আমি কতটুকু সুন্দর দিতে পারবো না পারবো, তো চেষ্টা করব তোমাদের সাথে ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করার। তো চলো এখন আপাতত বাই। এখন আমি মুখটা ধুয়ে ক্রিম লাগিয়ে বিছানায় উঠে পড়বো। প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। তোমাদের দাদাভাইকে 2 দিন ধরে বলতেছে আমাকে মোজা এনে দাও, মোজা দেয়। আমার মোজা নাই, ছেলের মোজা একজোড়া আছে, ছেলের মোজা লাগবে, আমার মোজা লাগবে, তোমাদের দাদাভাইয়ের মোজা নেই, আমাকে মোজা আনো। এই ঠান্ডার মধ্যে না পাখার ঠান্ডাটা ওঠে, আর পাখাতে আমার ঠান্ডা কাজ তো করতেই লাগবে, তাই না? আর আজকে বাইরে এত কুয়াশা পড়ছে, মানে 2 দিনের তুলনায় আজকে আরও বেশি কুয়াশা পড়ছে। তো আজকে আর না আমি বাসন মাজবো না, রাত্রেবেলা আর বাসন মাজবো না, কালকেই মাজবো এখন সকালবেলা। তো চলো ভিডিওটাকে এডিট করি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে। টাটা।